আমাদের এখানে মাঠের মধ্যে একটা মেলা হয় যেখানে আমরা হেঁটে হেঁটে যাই প্রত্যেক বছর। একদম সরু একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবাইকে যেতে হয়। একটা গাছকে কেন্দ্র করে মেলাটা হয়। পিছনে দেখতে পাচ্ছ একদম রাস্তাটা কতটা সরু। এই সরু রাস্তা ধরে আমরা অনেক দূর হেঁটে যাই মেলাটাতে। মেলাটা হয় দুপুরবেলা। পিছনে যেটা ছিল সেটা হলো আমার মাসিমণি আর মাসিমণির মেয়ে। আর যেতে যেতে রাস্তায় হঠাৎই দেখলাম একটা বাবুই পাখির বাসা। একটা না গো, অনেকগুলো ছিল বাবুই পাখির বাসা। আর ছোট ছোট বাবুই পাখিগুলো, আমি তাই বলছিলাম যে এত ছোট ছোট বাবুই পাখি এত সুন্দর বাসা তৈরি করতে পারে। প্রতি বছরই আমরা মেলায় যাই, কিন্তু কোনো বছর আমি এরকম বাবুই পাখির বাসা দেখিনি, হয়তো নোটিস করিনি। অনেকটা পথ হেঁটে যখন আমি ক্লান্ত হয়ে গেছি তখন বললাম আমাকে একটু ভিডিও করে দিতে, কারণ এই ভিডিওর চক্করে না আমার ক্লান্তি একদম দূর হয়ে যায়। আর ভিডিও করলে নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে আলাদাই। ওই মেলাটা হয় দুপুরবেলা, একদম সন্ধে হওয়ার আগেই মেলাটা শেষ হয়ে যায়। আমরা দুপুর দুপুর বেরিয়েছিলাম, আর সেদিন ছিল প্রচণ্ড রোদ। পাশে দেখতে পাচ্ছ কতটা রোদ, এই মাঠটাতে কতটা রোদ। আর আমরা যাচ্ছিলাম গাছের তলা দিয়ে, যার জন্য এই রাস্তাটা একদম ছায়া ছিল, কিন্তু খুব কষ্ট হচ্ছিল হাঁটতে। কিন্তু তার মধ্যেও ভীষণ এক্সাইটেড ছিলাম আমি। আমার খুব ভালো লাগে এই মেলাটাতে আসতে। আর আমার নামে ওখানে একটা মালসা দেওয়া ছিল, আমার বাবা আগের দিন গিয়ে দিয়ে এসেছিল। এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে না তুমি যেদিকে তাকাবে সেই দিকেই শুধু দেখতে পাবে চাষের জমি। আর এই যে সূর্যটা দেখা যাচ্ছিল, মানে অত্যাধিক রোদ্দুর দিচ্ছিল, সেই জন্য আমি একদম আমার ক্যামেরাতে সূর্যটাকে অন্ধকার করে দিয়েছি। তো অনেক মজা করতে করতে আমরা ওখানটায় প্রায় পৌঁছে যাচ্ছিলাম। আর এগুলো যে কি জিনিস আমি বুঝতেই পারিনি, কি পাট না কি চাষ করেছে আমি বুঝতে পারিনি। যেখানে পুজো হচ্ছিল সেখানে পৌঁছানোর একটু আগেই এখানে একটা জলছত্র বানিয়েছিল, যেখানে একটু গ্লুকন্ডির জল দেওয়া হচ্ছিল। কি কিসের জল আমি জানি না, মানে একটু ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল খেতে। তো আমি ওখান থেকে এক গ্লাস খেয়ে নিলাম, আর এখানে একটুখানি অ্যাক্টিং করছিলাম মাথার উপরে গ্লাসটা নিয়ে। তো সবাই মিলে মজা করতে করতে ওখানে পৌঁছে গেলাম। সবাই মিলে একসাথে গেলে না খুব মজা হয়। কিন্তু ওই দিন আমার মা বাড়িতে ছিল না, ওই জন্য মাসিমণির সাথে এসেছিলাম। মাসিমণি এসেছিলো, মাসিমণির মেয়ে এসেছিলো, আর অনিরুদ্ধ, আমরা এই চারজন এসেছিলাম। তো এই গাছটাকে কেন্দ্র করে এখানে এই মেলাটা হয়, মানে এই যে পুজোটা হয়। তো ওখানে গিয়ে প্রথমে আমি খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম এখানে মালসাগুলো সাজানো হচ্ছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, কাজ না থাকলে শুধু ভিডিওই করি আর কি। তো তারপরে এখানে আমাদের যে মালসাটা দেওয়া ছিল সেই মালসার জন্য আমাকে ডাকা হলো, আমাকে অনিরুদ্ধকে দুজনকেই ডাকা হলো, কারণ দুজনের নামেই মালসা ছিল। তো তারপরে আমি মালসাটাকে মাথায় করে নিয়ে আসলাম, আর অনিরুদ্ধকে আমি বলেছিলাম মালসাটা মাথায় নিতে, কিন্তু ও মাথায় নেয়নি। তাই আমি আবার এসে ওকে বললাম যে মাথায় নে, মালসাটা মাথায় নিতে হয়। দুজনে দুটো মালসা নিলাম। তারপরে এখানে একটু প্রসাদ দেওয়া হচ্ছিল, সেই প্রসাদটাও নিলাম। এখানে না প্রতি বছর বাতাসা আর লজেন্সের হরিলুট দেওয়া হয়। আমরা এখান থেকে অনেক বাতাসা অনেক লজেন্স কুড়িয়েছিলাম। বাড়ি আসার সময় আমরা ফুচকা খেয়েছিলাম, লস্যিও খেয়েছিলাম। আর বাড়ি আসতে আসতে আমাদের একদম সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধে হওয়ার সাথে সাথে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করতে হলো। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না। বাই।